তোরে সব চুরিয়ে নিয়ে চলে গেল রে। এ আমার লেবু শেষ করে ফেলেছে। এ আমার লেবু গাছে আর একটাও নেই রে জুবি। এ হারামির বাচ্চা করতে বাইরো। এ জুবি কি রাম ডাঠে বাপের জন্য একটু মদ পোষে লাইনো নি। এ কি আইছে? তালি কি আইছে কবানা খালি মার দিতে। এ তোরে মারবো না আদর করবো। তোরে চকলেট গিলাবো চকলেট। এ হারামি আই ওই গাছের লেবুতে সব চোরা চুরিয়ে নিয়ে যাচ্ছে। তুই বাড়িতে কেরিস সারাদিন টিভির কাজ বারো টিভি ঘরের মধ্যে বসে পড়ে। কেন লেবু তলায় এসে বসে থাকলে তো লেবু গলা বাঁচানো যায় চোরের হাতে। ও বেড়া আমি পারবো না নে তোমার তা তুমি সই দিয়ে নাও কি বন্ধ। আজকে তো টোটাল বন্ধ। তোর আজকে তো এই বাড়ির খাওয়া দাওয়া সব বন্ধ। খবরদার আমার বাড়ির কাছে যাবি না। একটা দানা একটা ভাতের দানা কালে দিবি না তুই। বাইরো বাড়িতে বাইরো। তুই যদি আমার লেবু সই না দিতে পারিস তোর এই বাড়ির দরকার নেই। এই বাড়ি তোর রাখবো না। বাইরো এই বাড়িতে নেই যাও বা তুমি রাগ করতে চাও। আমি ওই পয়সা মুহূর্তে গেলাম তোমার লেবু সই দেবো না কাল লেবু সই দেবো। তোমার তা মানে আমার তা না। তুমি মরে যাওয়ার পরে তো সব আমিই পাবো নাকি? আমি সই দিচ্ছি তোমারও তো ভাব দেবো না। যাও তুমি ঘরে যাও। আমি তো জানিস তুই অপেক্ষা করতেছিস যে আমি কখন মরি। আর আমি সব বন্ধু আর সাথেই তো সব লুটে ফুটে খাবি। সব বেছে সব গাড়ি মেরে দিবি। আমি তো জানি এই সম্পত্তি কিছু থাকবে না। তোর মতো সাল পয়দা যে ক্যান করিলাম এই জন্য কিছু করতেছে না। বুড়ো মানুষ সবসময় বেশি বোঝে। যাও তুমি ঘরে যাও। এই শালা রোবটের বাচ্চা তুই কোনে রে? তুই যে জায়গা আসতে কইছিস ওই জায়গায় তো এসে দাঁড়াই পড়ে রইছিস। তুই কই? তোরে খুঁজে পাচ্ছি না আমি। এ জুবি এই দেখ আমি এনে আই। এই তুই এনে পলাই রইছিস কেন? পলব ছাড়া কি আরবো? ও শালা বুড়ো মোতালেবের গায়ে যে এত জোর কোনোরাম বাইসে ফিরে আইছি। আনে আমার সন্দেহ হচ্ছে চিনে না ফেলায় আমারে। তোমার পাগলামির জন্য খাও ঠাপটা আমি খেলাম। ও তোমার টেনশন করা লাগবে না। তুমি একটু বার হয়ে আসো। মুতালেব তোমারে চিনতে পারিনি। কি করছিস চিনতে পারিনি? যাক কোনোরাম আল্লাহ বাঁচাইছে। মনে একটু বল ফিরে পেলাম। এই তুই যে আমার বাড়ি গেছিস আমারে ফোন দিছিস। তোর আমারে ফোন দেওয়ার কথা না আমার বাড়ি গেলি। আর তুই এমন সময় গেছিস আমার বাপ স্ট্রং বাড়ি। আর ওই মুতালেব যদি তোরে ধরে পুঙায় দুই বাড়ি দিত তুই তো আমার নামও করতিস। এ আমি রোবট আমার কি ওরা মনে হয় তোর বাপ আমার ভাষায় বাড়ি দিলি আমি তোর নাম কয়ে দিতাম। আরে পাগল আমি জানি যে তুই মায়ের খেয়ে মরে গেলেও জীবনও আমার নাম কবি নি। এই জন্য আমার যত চুরি চামারির কাজ আছে না সব তোরে দে করে। তবে আমারে 5-7টা বাড়ি বানলে আমি তোর নাম কয়ে দিতাম। কি রামটা লাগে। এই দে তুই আমার 100টা ফেরত দে। তুই যদি 5-7টা বাড়ি হজমই না করতে পারিস তোরে আমার কাজে লাগাবো না ভাই। তুই আমার টাকা ফেরত দে দি। ওটা আমি কনে পাবো? ওটা তো ভাঙ্গে খেয়ে ফেলেছি। ও তোর টেনশন করা লাগবে না। আমার যদি 10টা বাড়িও মারে আমি তোর নাম কব না নে। তাহলে শোন আমি ফোন না দিয়া বন্ধ কিন্তু আমার বাড়ির মধ্যে ঢুকবি না। আমি ফোন দেবো তারপরে যাবি। কালকে সকালে আমাকে বাড়ি গেলি মুখ টুক বাইন্দে। এই এটা ফদ্দি তোর কিরাম জানা সেই সুস্থ লাগতেছে। এ তুমি কি কইলে? আমার বাপের নাম নজরলি তার স্থল রোবট আমি। আমাকে দেখি তোমার চোর মনে হয়? আমার বংশে কোনো চোর নেই। আর যদি আমার বংশের চোর তাই তাহলে তুমিও আছো। তুমি আগে পড়ো। থাক বাপ তোর ফরা লাগবে না। তুই যা। এত জায়গা থাকতি তুমি ঘরের পিছনে ক্ষেত্রে নিয়ে আসলে আমারে? তোর ঘরের পিছনে নিয়ে আসে তো কারণ আছে। তোর সাথে দুটো কথা কব। তোর একটা কথা জিজ্ঞাসা করব। একদম সত্যি কথা কব। তা তোমার সামনে আমি কোনদিন মিথ্যা কথা কই? কি কবা তাড়াতাড়ি কও। বলছি কি আমার অজান্তে আমার গোপনে মানে তুই কারোর সাথে মিলে কারোর কুপরামর্শ পাইয়ে কোনো প্রকার শখ আঁকতেছিস নাই? মানে আব্বা বুঝলাম না। তুমি ঘরের পিছনে ডাইয়া এনে আমার সাথে ফাওয়ে আর কি ভাবতে চাও নাই? তোমারে গোপন করে আমি কিসের প্ল্যান করব? মাথা ব্যথা নষ্ট হয়ে গেছে সব। সত্যি তো বাপ এখনো কিন্তু সময় আছে। যদি কোনো প্ল্যান করে থাইস কারোর সাথে নিয়ে আমারে কিন্তু কয়ে দে। না আব্বা আমি কোনো প্ল্যান করতেছি না। তুমি তোমার কাছে যাও। ধরো পাও কথা কই না। পাক পাক ও
ওকে কে মাইরেন না আমি রোবট ওই জুবি আমারে প্ল্যান করে 100 টাকা দিয়ে ফাটাইছে লেবু চুরি আনার জন্য আমার আগেই সন্দেহ হইলো আমার সাল জুবি থাই তোরা পাঠাইছে ওরা দেখতেছিস ওর কত বড় কলিজা ও ঘরের মধ্যে চুরি আসতেছে পরে সালটা দিয়ে আল্লাহ আব্বা আমি আর কোনোদিন করবো না শালার বাড়া সাল এ তুই আর বাড়ি আসবি না তোর মাটা মরার পর আমার জ্বালাতে শেষ করে ফেলেছিস আর যদি বাড়ি আসিস ঠ্যাং ভেঙে দেবো তোর